আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আমি ঠিক বিকেএসপিতে প্রথমে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে বিকেএসপিতে হেলিকপ্টার কিন্তু প্রস্তুত রয়েছে এবং তার এমনই অবস্থা, সেই অবস্থায় কিন্তু তাকে হেলিকপ্টারে তারা নিতে পারেনি এবং তাকে ইমার্জেন্সি হসপিটালে কিন্তু তাকে ভর্তি করা হয়েছে এবং এখন যে কেবিজি হাসপাতালে সেখানে রয়েছে এবং তার চিকিৎসা চলছে। এখন এখানকার যে ডাক্তার তারা তাদের বলেছে যে তামিম ইকবালের এখন যে অবস্থা, সেই অবস্থা কিন্তু এখন খুবই খারাপ। এখন পর্যন্ত তার যে অবস্থা এখনও উন্নত হয়নি এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং এখানকার যারা রয়েছেন তারা ভিতরের যে অবস্থা তারা আমাদেরকে জানিয়েছিলেন যে সাভারের বিকেএসপিতে কিন্তু ঢাকা প্রিমিয়াম লিগের যে ম্যাচ ছিল, সেই ম্যাচে খেলতে নেমেই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সেই অসুস্থতার কারণেই আসলে তাকে বুকে ব্যথা, সেই বুকে ব্যথা নিয়ে কিন্তু তাকে এইখানকার যে পাশে কিন্তু যে হসপিটাল, সেই হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে এবং হসপিটালে নেওয়া হলে এবং এখন কিন্তু তার যে চিকিৎসা, সেই চিকিৎসা চলছে এবং হসপিটালে আমরা যদি এখানকার যে প্রত্যক্ষদর্শী, এখানকার যে এই কেজিপি যে হসপিটালের চিকুটি, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আশরাফুল ভাই, তামিম ইকবালকে যখন নিয়ে আসে, কিভাবে নিয়ে আসে, এখানেই তো নামিয়েছিলেন, কি কি অবস্থা দেখেছেন এবং তার সাথে কারা কারা ছিল, কি অবস্থায় তাকে দেখেছেন আপনি? আমি তো আমি জানি না, আমি এই গেটে ছিলাম, আমি এই গেটে ছিলাম ভাই, আমি বলতে পারবো না। অ্যাম্বুলেন্স এসেছে। জি। সাথে কারা ছিল? অফিসিয়াল লোক ছিল ওনাদের স্টাফ। কতজন ছিল তার সাথে? কমপক্ষে 10 জন, পরের জন আসছে মানে 50 জন। তারপরে কি বলছে, কি অবস্থা? আগের চেয়ে একটু বেটার আছে, অফিসিয়াল আছে। মানে এরপরে যে কি কথা হয়েছিল সেখানে, কারা এসেছিল, কারা ঢুকেছে, কোন প্রতিনিধি দল এসেছে, তারা কি করছিল, এরকম কি শুনেছেন? না, এরকম কোনো কিছু আর জানি না, এটুকু শেষ আমার। এসেছিল এরকম না, আর কিছু বলতে পারলাম না, এটুকু যেটুকু জানি আমি এটুকু বলছি, এইটুকু। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে উনি বলেছিলেন এবং এখানকার যারা টিম রয়েছে এবং এখানকার যারা রয়েছে, আমরা যদি এখানকার যে মেডিকেলের ভিতরের যে যারা ইনচার্জ ইমার্জেন্সি বিভাগ, সেখানে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে সেখানকার কি অবস্থা এবং কি অবস্থায় তাকে এখানে আনা হয়েছিল এবং কিভাবে আসলে অসুস্থ হলো এবং কতটুকু তার অবস্থা উন্নতি হয়েছে, এই বিষয়গুলি নিয়ে আসলে আমরা একটু কথা বলবো এবং বিকেএসপি যারা এখানে যারা তাকে নিয়ে এসেছিলেন, যদি তার সাথে একটু তারা এসেছিলেন এবং আমি একটু কথা বলতে চাইবো যে এই যে এখানকার যে তামিম ইকবালকে যে এনেছিলেন, কি অবস্থায় দেখছেন এখন, তার অবস্থা কি? আপনার তো মূলত বিকেএসপিতে খেলা দেখতে আসছিলাম, আমি তামিম ইকবালের অনেক বড় একজন ফ্যান, তো ওই হিসেবে যে আমার ভাজতে লাগে তো আসছি তো খেলা দেখতে। তো তামিম টস দিল, টস দেওয়ার পর আমরা দেখতেছি ডাগ আউটে বসে আছে। তো আমরা বলি যে মানে ভাবতেছি কেন মাঠে নামতেছে না কেন, তো একটু পরে দেখি যে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতেছি, তারপরে এখন এই হাসপাতালে। এরপর একবার আপনার হেলিকপ্টার আসছিল, তো ওইখান থেকে অবস্থা আরও খারাপ, তো তারপরে আর কি আবার হাসপাতালে নিয়ে আসছে আর কি। তো এই পর্যন্ত। যেমনটা আসলে বলছেন এবং এখানকার যে রিসেপশন বা এখানকার যে আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এখন যে তার কি অবস্থা এবং এখানকার যারা রয়েছেন, আমরা যদি একটু এখানকার যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে ইমার্জেন্সিতে এবং যেই অবস্থা, যদি এখানকার একটু চেষ্টা করব যে এখানকার আপডেট নেওয়ার জন্য এবং আমরা যদি যে এখানকার যে হসপিটাল কেপিজি হসপিটালের যে আপনার সাথে একটু কথা বলি। তামিম ইকবালকে তো এখানে আনা হয়েছিল, কি অবস্থায় আনা হয়েছিল এবং আপনারা কি দেখেছেন? অ্যাকচুয়ালি ইমার্জেন্সিতে আনা হয়েছে, ওইখান থেকে সরাসরি ডক্টরদের হাতে হ্যান্ড ওভার হয়ে গেছে, ঠিক আছে। তো ওইখান থেকে লিফটের 4-এ আছে, ডক্টরদের তত্ত্বাবধানে আছে, সিএসডিওতে। সাথে আপনার সাথে একটু কথা বলতে চাই যে এখন কি লাইফ সাপোর্টে আছে না কিভাবে আছে, যদি একটু বলেন। আসলে এটা তো আমরা বলতে পারবো না, এটা ডক্টরের অবজারভেশনে আছে, উপরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আসলে যেটা আমাদের এখানে সর্বোচ্চ চেষ্টা এখান থেকে করা হচ্ছে ওনার জন্য। ইমার্জেন্সি হচ্ছে পিছনে, ইমার্জেন্সির থেকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু ইমার্জেন্সি যেখানে ডাক্তার রয়েছেন সেখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব, সেখানে কি অবস্থা রয়েছে এবং যদি দেখতেই পাচ্ছেন যে এই কেজিপি যে ইমার্জেন্সি বিভাগ, সেই ইমার্জেন্সি বিভাগে আমরা একটু যাওয়ার চেষ্টা করছি। সেখানে সেই ডাক্তার আসলে কিভাবে দেখছেন এবং সাজেস্ট করছে, এটা যদি একটু সেখানে একটু কথা বলার চেষ্টা করব এবং এই মুহূর্তে আসলে আমরা তার কি অবস্থা যদি একটু জিজ্ঞাসা
জিজ্ঞাসা করব এবং কথা বলবো যে এখানকার অবস্থা, এবং আমরা যদি ইমার্জেন্সি যে ডাক্তার রয়েছে তার সাথে একটু কথা বলবো যে এখানকার যে ইমার্জেন্সি বিভাগে যারা রয়েছে, আমরা যদি এখানকার যে মেডিকেলের যে ডাক্তার রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। আপনার সাথে একটু কথা বলি যে যাকে নিয়ে আসছিলেন তামিম ইকবাল, তার অবস্থা কী? এই মুহূর্তে তার অবস্থা হচ্ছে এখন লাইফ সাপোর্ট আছে, এখন অপারেশন চলতেছে ওইখানে। উনি হচ্ছে প্রথম অবস্থাতে ইমার্জেন্সিতে আসছিল, আসার পরে হচ্ছে এখানে আসার পরে ওনার হচ্ছে উনি নিজের দায়িত্বে হয়তো চলে যেতে চাইছিল, ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। অ্যারেস্ট হওয়ার পরে ওনার হচ্ছে এখানে ইসিজি করানো হয়েছে, ইসিজি করার পরে ওনার ইসিজি চেঞ্জ হয়েছিল। ইসিজি চেঞ্জ হওয়ার পরে উনি হচ্ছে একটু ভালো ফিল করছিল, ফিল করার পরে চলে যেতে চাইছিল। চলে যাওয়ার পরে মধ্যেতেই ওনার অ্যারেস্ট হয়েছে। এরপরে এখান থেকে ওনাকে ভর্তি হইতে সব কিছু করতেছিল, কিন্তু উনি নিজ দায়িত্বেই চলে যেতে চেয়েছিল। হুট করে এমার্জেন্সিতে থেকে বের হওয়ার সময়ই ওনার হচ্ছে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, বুঝতে পারছেন। পরে এখান থেকে উনি হচ্ছে অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় আবার বুকে ব্যথা হয়, বুকে ব্যথা আবার আমাদের এখানে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে। আমাদের সকল ডাক্তার এখানে ফুড ব্লো অ্যানাউন্স করে কার্ডিয়াক অ্যারেস্টের সকল ম্যানেজমেন্ট চিকিৎসা চালানো হয়েছে। এরপরে ওনার ইন্টিউবেশন করে এখন হচ্ছে ক্যাথ ল্যাবে আছে, ওইখানে আছে। এই জায়গাটা কোথায় তাকে প্রথমে এনে আনা হয়েছিল যদি একটু? নাফিসা, ধন্যবাদ আপনাকে। তামিম ইকবাল আজকে শাহিনপুরের বিপক্ষে ম্যাচ ছিল, কিন্তু তিনি রোজা রেখে ম্যাচ খেলছিলেন। পরে তিনি মাথা ঘুরে মাঠে পড়ে যায়, তারপরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অবস্থা খুব একটি ভালো না হয় তাকে বিকেএসপিতে অর্থাৎ বিকেএসপির পাশে একটি হসপিটালে ভর্তি করা হয়েছে, এবং আমরা যতটা জানতে পেরেছি স্ট্রোক করেছেন এবং তেমনটি জানতে পেরেছি। তবে আজকে বিসিবিতে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল, সেই বোর্ড মিটিং আপাতত স্থগিত হয়ে গিয়েছে। ঠিক 12:30টার সময় মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সবার আগে দেখেছি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আহমেদ ফাহিম তিনি বেরিয়ে গিয়েছেন। আকরাম খানও তিনি স্টেডিয়ামে এসেছিলেন, তিনিও কিন্তু চলে গেছেন। সকলের মধ্যে একটু উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, কারণ তামিম ইকবাল জাতীয় দল থেকে অবসর নিলেও তিনি কিন্তু বিসিবির সঙ্গে জড়িয়ে আছেন এবং অনেক সিদ্ধান্ত তামিম ইকবাল নিয়েই থাকেন। তবে সেসব মিলিয়ে আজকে যে বোর্ড মিটিং সেখানে অনেক সিদ্ধান্ত হওয়ার ছিল, কিন্তু সেই সিদ্ধান্তের আগে সকলের চিন্তার বিষয়, এবং সকলে কিন্তু চিন্তা করছেন তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে। এবং ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন, সিও থেকে শুরু করে অন্যরা যারা রয়েছেন, তারাও কিন্তু এরই মধ্যে রওনা দিয়েছেন এবং সেখানে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমরা যার সর্বশেষ অবস্থা জানতে পেরেছি, তিনি বুকে ব্যথা অনুভব করার পরে তিনি মাঠে পড়ে গিয়েছিলেন। পরে যতটুকু জানা গেছে তিনি স্ট্রোক করেছেন, এবং সেই স্ট্রোক কারণেই তাকে মাঠ থেকে তুলে নিয়ে দ্রুত তাকে ঢাকাতে আনার চেষ্টা করা হচ্ছে, এবং ঢাকাতে আনা সম্ভব হয়নি। অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে বিকেএসপির একটি হসপিটালে। সবকিছু মিলে কিন্তু আজকেই শেষ রাউন্ড ছিল ঈদের আগে। সেই রাউন্ডের আগে এমন গরম, প্রচণ্ড গরম, ক্রিকেটার একাধিকবার অভিযোগ করেছেন যে প্রচণ্ড গরমের মধ্যে রোজার মধ্যে খেলতে তাদের সমস্যা হয়, এবং সেই বিষয়গুলো তারা ভ্রুক্ষেপ না করে কিন্তু ডিপিএলটা সাধারণত এই মুহূর্তে দিয়ে থাকে। সেসব ক্ষেত্রে কিন্তু ক্রিকেটার অসুস্থ হয়ে পড়ে। আমরা এর আগে একাধিক ক্রিকেটার কথা বলছিলাম, তারা কিন্তু অভিযোগ করেছে যে এমন গরমের মধ্যে ডিপিএল খেলা, 50 ওভারের খেলা, বিকেএসপিতে গিয়ে খেলা, ভোরে উঠে গিয়ে যেতে হয়, সেখানে বিকেএসপিতে যেতে হয়, বিকেএসপিতে যে ম্যাচ খেলতে হয়, সেটা কিন্তু সবকিছু মিলে একটু চিন্তার বিষয় থাকে। কিন্তু সেই চিন্তাটাই শেষ পর্যন্ত দেখা গেল যে অসুস্থ তামিম ইকবাল হসপিটালে ভর্তি রয়েছেন, এবং বিসিবির থেকে আমাদের দ্রুত জানাবে তার সবশেষ অবস্থা। তবে আমরা যতটা জানতে পেরেছি বিভিন্ন সোর্সের মাধ্যমে থেকে, তারা জানিয়েছেন যে তামিম ইকবাল স্ট্রোক করেছেন এবং তার অবস্থা খুব একটি ভালো অবস্থা এখন তিনি নেই। তিনি কিন্তু অসুস্থ হয়ে রয়েছেন, এবং দ্রুত রিকভার করার জন্য যতটা চেষ্টা বিসিবি করেন, বিসিবি সবসময় পাশে থাকবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও সেখানে যাওয়ার কথা রয়েছেন, অন্য যে পরিচালকরা তারাও কিন্তু এর মধ্যে রওনা দিয়েছেন এবং সেখানে গিয়ে পৌঁছাবেন। তারপরেই তার সঙ্গে সব অবস্থা জানতে পারবেন। তবে যে অবস্থাগুলো তৈরি হয় বিশেষ করে ডিপিএলের সময়, সেটি কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কারণ যারা ঢাকাতে থাকে তারা ঢাকা থেকে গিয়ে ভোরবেলা উঠতে হয়, গিয়ে 9টার সময় ম্যাচ শুরু হলে প্রায় 5টার সময় উঠতে হয়, নামাজ পড়ার পরে তারা ঘুমাতে পারে না, সেখানে গিয়ে তারা ম্যাচ খেলা, এবং প্রচণ্ড রোদ, তার সঙ্গে রোজা রেখে ম্যাচ খেলা, সব কিছু মিলে পানি শূন্য দেখা যায়। কারণ খেলোয়াড়দের পানি শূন্যতা কিন্তু সবচেয়ে বড়, অনেক সময় ক্র্যাম্প হতে পারে, কিন্তু
কিন্তু সেসব নয়। তামিম ইকবালকে আমরা দেখছিলাম গতকাল থেকে অনুশীলন যখন করছিলেন তখন পায়ে কিছুটা ব্যথা পেয়েছিলেন, সেই কারণে কিন্তু তিনি কিছুটা খুঁড়িয়ে হাঁটছিলেন। আজকে যখন এই খবরটা শোনা গেল তখন বিসিবির বোর্ড থেকে শুরু করে অন্য যারা রয়েছে তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করাটাই স্বাভাবিক, কারণ তামিম ইকবাল বিসিবির সঙ্গে জড়িয়ে রয়েছেন বিভিন্নভাবে। তিনি কোনো পদে নেই কিন্তু অনেক সিদ্ধান্ত তার মাধ্যমেই আসে এবং তার মাধ্যমে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে এবং কোচদের আজকে যে একাধিক বোর্ডের মিটিং ছিল সেখানে একাধিক সিদ্ধান্ত আসতে পারতে হবে, সেটি আপাতত হচ্ছে না। আদৌ আজকে হবে কিনা সেটি কোনো নিশ্চয়তা নেই এবং না হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। এছাড়া আজকে ডিপিএলের 3টি ম্যাচ রয়েছে, যদিও ম্যাচগুলো চলছে কিন্তু সকলের চিন্তার বিষয় কিন্তু সে তামিম ইকবালকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেছেন, সফল ক্যাপ্টেনই বলতে হবে, বাংলাদেশের ড্যাশিং ওপেনার বলা হয় এবং তাকে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এবং তিনি কলিজাওয়ালা খানও তাকে বলা হয়। কেউ কখন যখন বিপদে পড়ে তখন সবার আগে তামিম এগিয়ে আসেন এবং সকলের সামনের থেকে নেতৃত্ব দেন। সে তামিমের অসুস্থতা সকলের মধ্যে উৎকণ্ঠা কাজ করবে। আমরা দেখছিলাম যখন নিচে কথা বলছিলাম তখন একজন ক্লিনার থেকে শুরু করে বোর্ডের যে টপ কর্তা রয়েছে সকলেই কিন্তু উদ্বিগ্নতা কাজ করছে। যখন আমরা দেখলাম যে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বের হলেন নাজমুল আহমেদ ফাহিম, তার মধ্যে উৎকণ্ঠা কাজ করছে এবং বিসিবির যিনি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম তাকেও কিন্তু দেখলাম যে এই খবরটা শোনার পরে তিনি সবার আগে বেরিয়ে গেলেন। তারপরে কিন্তু ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বেরোলেন আকরাম খান, যখন বের হলেন তখনও কিন্তু তিনি জানিয়ে গেলেন যে সকলের জন্য তিনি দোয়া চেয়ে গেছেন, যে দোয়া যেহেতু তার সম্পর্কে আত্মীয় এবং ভাসতে বলা হয় তাকে, সেই কারণে কিন্তু তার মধ্যে উৎকণ্ঠা উদ্বেগ কাজ করছে। এরই মধ্যে অন্য ক্রিকেটার যারা রয়েছেন সকলে কিন্তু গেছেন। লিটন দাসের সাথে কথা বলছে, লিটন দাস বললো যে এই ঘটনা কোনোভাবে কাম্য নয়। তিনি একটি অভিযোগও কিন্তু করে গিয়েছেন যে ডিপিএল এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যেখানে ডিপিএলটা হতে পারতো অন্য সময়, কারণ ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের অন্যতম আসর বলা হয়, এখান থেকে কিন্তু অনেক ক্রিকেটার উঠে আসে। সে সময় এই মুহূর্তে একটা টুর্নামেন্ট চলা সেটি কিন্তু অবশ্যই খেলাধুলার উপর অনেক কিছু ধকল পোহাতে হয়। একাধিক ক্রিকেটার সিনিয়র ক্রিকেটার অভিযোগ করেছেন, মেহেদী হাসান মিরাজও কিন্তু অভিযোগ করেছিলেন। সবকিছু মিলে কিন্তু এটি ছিল মিরপুর থেকে আমাদের সর্বশেষ। আমরা সবশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী সংবাদে। নাফিজা, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট